হ্যাঁ, তো মিষ্টি আর আমার সকালবেলার যুদ্ধটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। কি অবস্থা? কোলে কোলে রান্না করতে হয় ওকে নিয়ে। উঠে যায় তাড়াতাড়ি। না তোমার কোলে যায় না কারোর কোলে থাকতে চায়। শুধু মায়ের কোলে, শুধু মায়ের কোলে। শুধু মায়ের কোলে রাখবে সারাক্ষণ। রান্না করবো না। হ্যালো। তো দেখো একে নিয়ে রান্না করতে হয়। এই রান্না করছে এখন। মানে ঘুমিয়েছে কি বলতে গেলে, মানে ও ঘুমিয়েছে, আমার একটা তরকারিও হয়নি, মানে তাহলে কেমন ঘুমিয়েছে বলো। একটুখানি আওয়াজ পেলেই জেগে ওঠে, সামান্য একটু আওয়াজ পেলে উঠে যায়। আর রাতের বেলা যদি ওর ভূমিকম্প হয়ে যায় তাহলে ওকে কেউ উঠিয়ে পড়বে না, এরকম একটা ব্যাপার। রাতের বেলা ওঠে না, সকালে একটুখানি আওয়াজ হলে উঠে পড়বে। হ্যাঁ মেটি। আর ওইদিকে দেখো আমাদের ওই যে হ্যাঁ, তারপর দেখো মিষ্টির তো খুনসুটি তোমরা দেখলেই। আমি রাত্রেবেলা আবার চলে আসলাম, আজকে একটু পনির করছি, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে মিষ্টির একটু গরম জল বসিয়েছি, ওর জিনিসগুলোকে ফোটাবো। এখানে আটা মেখে রেখেছি, আর পনিরের তরকারি করব বলে পেঁয়াজ আলু সব কেটে কুটে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাটা করা যাক। হ্যাঁ, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সাদা তেল ইউজ করছি। হ্যাঁ, বেশিরভাগ আমরা সাদা তেল খাই, সর্ষের তেলটা খুবই কম খাই। তো এখানে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো প্রায় ভাজাও হয়ে গেছে। তো এই আলুটা দিয়ে দিলাম ভাজুক, আর এখানে আমি আটা ফাটা সব রেডি করে রেখে দিচ্ছি। এখানে আটা আর রুটি একসাথে করব, আর মানে রুটিটাও করব তার সাথে তরকারিটাও করব। তো চলো এখন রুটিটা আমি বেলে নিই। রুটিটা আমি আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। একদিকে আমি রুটি বানাবো, আর একদিকে পনিরের তরকারিটা করব। তো দেখো আমার রুটি করছি, বাট রুটিটা গোল হবে কিনা, অনেক দিন পর রুটি করছি। মানে রুটি এখন হয় না, কারণ বিনোদ রাতে রুটি খেতেও চায় না। মাঝে মধ্যে ও বলে ইচ্ছা করে তখন করি, নয়তো করা হয় না। আর তো ওই দেখো প্রথম রুটিটা ইন্ডিয়ার ম্যাপের মতন হয়ে গেছে। তো যাই হোক গিয়ে, ইন্ডিয়ার ম্যাপের মতন হয়ে গেলে ওটাই খেতে হবে না, কিছু করার নেই। তো এখানে দেখো আলুগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে আলুটা তুলে নিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু একসাথে পেস্ট করে নিলাম। এবার চলো আর একদিকে রুটি তো আমি বানাচ্ছি, রুটিটা বেশ ফুলেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো সব দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি রুটিটা আমি করে নিয়ে রেখে দিলাম, এটাকে ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে একদম কম আঁচে দেবো। তো চলো তারপর দিয়ে দিলাম মটরশুঁটি। হ্যাঁ, মটরশুঁটিটা আমি দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপরে এটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে পনিরটা দেবো। তো এই দেখো এখন এর মধ্যে আমি নুন হলুদ সব কিছুই দিয়ে দেবো, মানে নুন আর হলুদ আর গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, নুনটা যেহেতু আমি আগেও একবার দিয়েছি, ওটা একবার টেস্ট করে দেখে নিয়ে তারপর দেবো। তো এখানে দেখো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, রুটি। আর এই দেখো আমি পনিরের তরকারিটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে জল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে তরকারিটা ফুটছে, এর মধ্যে আমি পনিরগুলো যেগুলো কেটে রেখেছিলাম এইগুলো এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর আবার হয়ে যাবে। তো এখানে দেখো মিষ্টির গরম জলও হয়ে গেছে। এখানে মিষ্টির খাবার করব বলে গরম জলও বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তরকারিটা দেখো ব্যাপক হয়েছে, আর হ্যাঁ সত্যি কথা তরকারিটা খুবই ভালো হয়েছে, আর আমার পনিরের তরকারি খেতে খুবই ভালো লাগে। তো চলো আজকের মতো